আমরা দেখে নিচ্ছি লেগ স্ট্রেংথ বৃদ্ধির কিছু এক্সারসাইজ। চলুন দেখে নিই। প্রথমে জোড়া পায়ে লাফ। এই এক্সারসাইজগুলো আপনি বাসায় বসে করতে পারবেন। এর জন্য কারো কাছে যাওয়া লাগবে না, এর জন্য কোনো মানে সাইড ইফেক্ট নাই যে এর জন্য কোনো ক্ষতির সম্মুখীন হবেন। কোনো যন্ত্রপাতি ছাড়াই আপনার বাসায় অথবা কোনো মাঠে গিয়ে আপনি এই এক্সারসাইজগুলো করতে পারবেন। দেখে নেই, প্রথমেই জোড়া পায়ে লাফ। আপনার মাসেলগুলোকে স্ট্রং রেখে শুধুমাত্র পায়ের টোর মাধ্যমে জাম্প করবেন। রেডি, স্টার্ট। বেশি উপরে উঠবা না। হ্যাঁ, এতে আপনাদের কাপ মাসেল, হ্যামস্ট্রিং মাসেলে চোট পড়তেছে এবং এই মাসেলটা রেডি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জাম্প। আপনি এটা 1 মিনিট করে 30 সেকেন্ড রেস্ট করবেন। প্রথমে 1 মিনিট এক্সারসাইজ, 30 সেকেন্ড রেস্ট। যদি আপনি এক্সপার্ট হয়ে যান, অর্থাৎ আপনার যদি কোনো কারণে এটাতে অভ্যস্ত হয়ে পড়েন, সেক্ষেত্রে আপনি রেস্টিং টাইমটাকে কমিয়ে দিবেন। অর্থাৎ 1 মিনিট এক্সারসাইজ, 30 সেকেন্ড রেস্ট অথবা 10 সেকেন্ড রেস্ট করে আপনি আবার চেঞ্জ করবেন। স্টপ, রেস্টিং টাইম চলছে। এরপরে আমরা সেকেন্ডটাতে চলে যাব, সামনে পিছনে, সামনে পিছনে। রেডি, স্টার্ট। এইভাবে আপনার সক্ষমতা অনুযায়ী প্রতি 15 দিন অথবা 1 মাস পর পর আপনি চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আপনার টাইমটাকে বাড়াতে পারেন, যে 1 মিনিট জাম্প করতেছেন, নেক্সট মান্থে আপনি এটাকে 1.5 মিনিটে নিয়ে যেতে পারেন, রেস্টিং টাইমটাকে কমিয়ে আনতে পারেন। এইভাবে আপনার ফিটনেসটা তৈরি হয়ে যাবে। স্টপ। এরপরে সাইড জাম্প। রেডি, স্টার্ট। এই এক্সারসাইজের মাধ্যমে আপনার পা রেডি হয়ে যাবে। এক সময় আপনাকে পাওয়ার জেনারেট করতে, অর্থাৎ এক্সারসাইজ করতে তেমন একটা বেগ পেতে হবে না। রেডি, স্টপ। আমরা একটু রেস্ট দিয়ে নিচ্ছি। অলরেডি আমাদের পায়ের যে মাসেলগুলো আছে অলরেডি উইক হয়ে গেছে, টায়ার্ড হয়েছে, সেই জন্য আমরা একটু রেস্ট দিব। এবার 1 লেগ এক্সারসাইজ, অর্থাৎ 1 পায়ে জাম্প। রেডি, সবাই ডান পায়ে জাম্প করবে, ডান পায়ে। রেডি, জাম্প। এইভাবে 30 সেকেন্ড, যখনই উপরের দিকে ভার্টিক্যালি, এবং এই জাম্পটা যখন করবেন, 1 লেগ যখন হয়ে যাবে তখন 30 সেকেন্ড এক্সারসাইজ করবেন। 1 লেগ হলে 30 সেকেন্ড এক্সারসাইজ, দেন 10 সেকেন্ড অর 15 সেকেন্ড আপনি রেস্ট দিবেন। স্টপ। অ্যানাদার লেগ পরের পায়ে যাবে। এবার বাম পায়ে সবাই। রেডি, স্টার্ট। ট্রাই করতে হবে ম্যাক্সিমাম ওঠার জন্য, ম্যাক্সিমাম ওঠার জন্য, যে আমি কতটুকু উঠতে পারি। এবং এইভাবে যদি প্র্যাকটিস অব্যাহত রাখা যায়, আপনি ঠিক 1 মাস পরে বুঝতে পারবেন যে আপনার চেঞ্জিংটা কতটুকু এসেছে। স্টপ। এবার সাইড জাম্প। 1 লেগ সাইড জাম্প, ডান পায়ে জাম্প করবে সাইড। এটা আপনারা করতে পারেন এরকম, যে একটা ফিতা রেখে ফিতাকে টপকাতে পারেন। যখন আপনার কোয়ালিটি ভালো হবে, আপনি একটা বোতল রাখতে পারেন, ওয়াটার পট, তার উপর দিয়ে করতে পারেন।